রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল ডিওএইচএস এর এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার তাকে তোলা হতে পারে আদালতে। এদিকে রাতেই ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। রাজধানীর বারিধারার ডিওএইচএস এক আত্মীয়র বাসায় আত্মগোপনে আছেন ডক্টর দীপুমণি। এমন খবরে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাকে আনা হয় রাজধানীর বিন্টু রোডের ডিবি কার্যালয়ে। প্রাথমিকভাবে জানা যায় মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ডক্টর দীপুমণিকে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলেও জানা গেছে। এর আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডক্টর দীপুমণি, তার বড় ভাই টিপু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত ১৫ আগস্ট থানায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। ডক্টর দীপুমণি ২০০৮ সাল থেকে চাঁদপুর ৩ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ৩ মেয়াদে ছিলেন পররাষ্ট্র, শিক্ষা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। সেই সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে ৩৫৯ কোটি টাকা বাড়তি আদায়ে কারসাজির অভিযোগে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হন ডক্টর দীপুমণি। একই দিন রাতে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।